আপনাদের ভাইয়াকে বলছিলাম শাক নিয়ে আসো, শাক খেতে ইচ্ছে করতেছে, কারণ শাক ছাড়া আমার ভালো লাগে না, একটা ভাজি বা শাক হলে ভালো লাগে। তো সে রাত্রেবেলা ডাঁটা শাক নিয়ে আসছে। তো ভাবলাম আমি এই শাক কাটবো কখন, আর মানে শাক বাছবো কখন, ডাঁটা কাটবো কখন। তো আপনাদের ভাইয়াকে কাজে বসাই দিছি। ও শাকগুলো বাছছে, মানে বাছছে, আর আমি ডাঁটাগুলো কাটছে। আর এখানে অনেকগুলো ডাঁটা হয়েছে, চিকন চিকন ডাঁটা কাটতে আমার অনেক বেশি সময় লাগছে। আর ও খুব সুন্দর করে শাক বাছছে। দেখ রাত্রে তো কমপ্লিট করে ফেলছি শাক বাছা। আবার ডাটা যেহেতু সকাল সকাল আমাকে রান্না করতে হয়, আপনাদের ভাইয়া যখন চলে যায় তারপরেই আমি সকালে রান্না বসাই দেই সকালে, কারণ 11টা থেকেই আমাকে জবে যেতে হয়, শপে যেতে হয়। তো এই 11টার আগেই আমার রান্না কমপ্লিট করতে হয়। তো আমি রান্না করার জন্য শাকটা ধুয়ে ফেলছি। আর এখানে আমি ডাটা রান্না করবো, চিংড়ি মাছ আর ছোটো করে আলু কেটে। তো রান্নার জন্য আমি কড়াইতে তেল, পেঁয়াজ কুচিটা একটু ভেজে তার মধ্যে একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা ছোটো সাইজের চিংড়ি মাছ, আর আলুটা আমি চিংড়ির সাথে একটু কষিয়ে নিচ্ছিলাম, কারণ ডাটা তো একদম কচি, যার কারণে শুকিয়ে মানে কষানো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই জন্য আমি আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর যে কোনো কাজই আপনারা যদি দুজন মিলে করেন বা হাতে হাতে করেন তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তা না হলে এই শাক কাটা, আমার এত চিকন চিকন ডাটা কাটতে আমার মিনিমাম রাত্রে 12টা বাজতো। যাই হোক, দুজন মিলে করছি দেখে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে আমি একটু জিরাটা টেলে নিয়েছিলাম, কারণ আমি তরকারিতে যে কোনো তরকারিতে জিরাটা টেলে মানে খাই, কারণ জিরাটা টালার মানে স্মেলটা অনেক খুব সুন্দর লাগে। যাই হোক, আমি কিন্তু এখানে ডাটা আলু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষানোর মধ্যেই খুব সুন্দর করে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি কাটছি এক বাটি, কিন্তু রান্নার পরে দেখি অল্প একটু হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা আমি হালকা হালকা ঝোল রান্না করব। আর এখানে আমি শাকগুলো কুচিয়ে নিয়েছি। শাক দেখি অনেকে একদম কুচি কুচি করে কাটে, আমি কিন্তু কাটতেই পারি না। এত মোটা করে কাটার পর আমার হাত কেটে গেছে, কি আর করার আছে, কিছু করার নেই। তো আমি মানে শাক সিদ্ধ করতে দিয়েছি, একটু মরিচ আর একটু লবণ দিয়ে, যেহেতু শাক কমে যাবে। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচে আমার তরকারিটা নামিয়ে ফেলবো। আর এদিকে শাকটাকে আমি একটু সিদ্ধ করতে দিয়েছি, কারণ শাকটা খুব কচি, খুব সহজেই হয়ে যাবে, সময় লাগবে না। তো শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। আপনাদের ভাইয়া বলছে বেশি করে রসুন কুচি দিতে, তাহলে নাকি ভালো লাগবে। তো শাক তো অল্প একটু হয়ে গেছে, তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর শাকটা কিন্তু একদম অল্প একটু হয়েছে, আমার তরকারিও হয়ে গেছে আর শাকও হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার দুইটা তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।